যেরকম বাচ্চা বাচ্চা যেরকম বিপদ দেখলে মা বইলা চিৎকার দেয়, বাবা বইলা চিৎকার দেয়, আল্লাহ শিক্ষা দিয়েছিলেন বিপদ দেখলে আমাকে ডাইকো। ইদা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহ। আল্লাহর দিকে ফিরা উচিত ছিল। এখনো অপেক্ষা আছে আল্লাহ, তাহলে হাদিসে কুদসি কেন আসতো? আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। যেমন আপনারা বুঝবেন না, হয়তো কোনো যুবক বুঝলে বুঝতে পারে, কারো মোবাইলে এখনো মেসেজ আছে, আমি মরণ পর্যন্ত তোর অপেক্ষায় থাকবো। মনে হয় বোঝেন নাই? আল্লাহ বলে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমি মুসলমান, তোর অপেক্ষায় থাকবো। আমিও তোর অপেক্ষায় থাকবো। তুই তওবা করবি, আমি বন্ধু হয়ে যাবো, আর তওবা না করবি তো তোকে পাক করতে হবে। এটাই সিস্টেম। মেডিসিন না চললে সার্জিক্যাল করতে হয়। সার্জিক্যালও যদি না হয় তো বইলা দিতে হয় যে কদিন খাইলো খাইলো, তারপরে শেষ। কিন্তু আল্লাহ আমাদেরকে তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না। তৃতীয় স্তরে নিতে চাইতেছেন না যে আমি তোমাদেরকে ছেড়া দিলাম, যেই কদিন বাঁচলা তারপরে জাহান্নামে ঢুকাইয়া দিব। এটা আল্লাহ চাইতেছেন না। আল্লাহ চাইতেছেন আমি অপারেশন করব। ইল্লাম ইয়াতুবু ফানা তাবিবুহুম। তখনের কারি হাদিস এটা যে অহেতুক হত্যা, কারণ ছাড়া হত্যা। তাহলে আপনাকে আমি লিস্টই দেখাইতে পারি। মুসলমান তো আজকে বিবেক হারা হয়ে গেছে। সবচেয়ে বেশি আমাদের কর্ণধাররা, ওরা ভাবে না। আপনি দেখান আমাকে 60 লক্ষ ইহুদি মারছে কে? হিটলার। হিটলারের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখান। চ্যালেঞ্জ আপনার সাথে। দুনিয়াতে এই পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ যারা মারছে, যারা দুনিয়ার থেকে চলে গেছে, একজনের নামের সামনে টেরোরিস্ট আছে কিনা দেখেন। কিন্তু আমি বলতেছি, মিডিয়ায় যেতেছে, সর্বপ্রথম মিডিয়া আলা এদেরকে স্যাংশন লাগাবে। এদের ভিডিও চলবে না। ইন্ডিয়ার বিরুদ্ধে কেন বললো ভিডিও চলবে না? টেরোরিস্ট শব্দটা মনে হয় পয়দাই হয়েছে মুসলমানের লেগা। অথচ আপনি ইতিহাস উঠান, সবার বেশিরভাগ নামের সামনে হিরু লেখা আছে। টেরোরিস্ট একজনের নামের সামনে লেখা নেই। আজও দুনিয়া বলে না। টেরোরিস্ট শব্দটা তৈরি হয়েছে আপনার জন্য, আর ওইটি আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে। আমার দেশের মানুষও ব্যবহার করে, এরাও ব্যবহার করে। অতীতেও ব্যবহার হয়েছে, সামনে হইব কিনা জানি না, সামনেও হবে। এই শব্দই ব্যবহার করা, দমন পীড়ন চলতে থাকবে, ঠিক না? কেন এই শব্দই ব্যবহার হবে। অথচ মুসলমান একটু কিছু বললি কেননা মালিক পক্ষ কর্মচারীর উপরে সাহায্য করে, সহানুভূতিও দেখায়, বিদায় যতটুক প্রাপ্য এর চেয়ে বেশি আশা করে। আর এটাই চিরাচরিত নিয়ম। তাহলে যে আল্লাহ আমাদের উপরে এতগুলা দয়া করলেন, মানুষ হিসাবে বানায়া সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, যদিও সমগ্র সৃষ্টির দিকে যদি তাকাই, তার তুলনায় আমাদের ভিতরে ন্যূনতম কিছু আছে কিনা, এটা একটা মানুষ বিবেক দিয়া ভাবলে, যদি বিবেক থাকে আর বিবেক দিয়া চিন্তা করে, তাইলে হয়তো বুঝে আসবে।
যে ন্যূনতম আমাদের ভিতরে অনুগত্য নাই। ন্যূনতম অনুগত্য আমাদের ভিতরে নাই। বলেন আজকে যারা এখানে বসা আছি, কজন ঘুমের সময় ঘুমের দোয়া পড়া ঘুমাই? কজন ঘুমের দোয়া জানি? অথচ ঘুমের দোয়াটা তো আমার সেফটির জন্য ছিল, আল্লাহর জন্য তো ছিল না। ঘুমের দোয়াটা কিন্তু আমার সুরক্ষার জন্য ছিল। ঘুমের যে দোয়াগুলা, এগুলা আমার সুরক্ষার জন্য ছিল, যে আমি এগুলা পড়া ঘুমাবো। যদি আর নাও উঠলাম, মৌতই হয়ে গেল ঘুমের ভিতরে, তা আমার মৌতটা এরকম মৌত হবে যে সৃষ্টিকে তাক লাগায় দিবে। সৃষ্টি আশ্চর্যান্বিত হবে। কিন্তু কয়জন ঘুমের থেকে উঠা দোয়া, ঘুমের সময় দোয়া পড়ি? অথচ ছিল আমার লাভের জন্য। আবার কয়জন ঘুমের থেকে উঠা পড়ি, এটাও কিন্তু আমার লাভের জন্যই ছিল। এরকম সর্বক্ষেত্রে যে দোয়াগুলা ছিল, ঘরের থেকে ঢুকার দোয়া, ঘরের থেকে বাহির হওয়ার দোয়া, রাস্তায় চলার দোয়া, কর্মস্থলে বসার দোয়া, এগুলা কিন্তু আমার লাভের জন্য ছিল। কিন্তু কয়জন পড়ি? বাকি মোটা মোটা তো বাদেই দিলাম, ফরজগুলা তো বাদেই দিলাম, ওয়াজিবগুলা তো বাদেই দিলাম, সুন্নতের মুআক্কাদাগুলা তো বাদেই দিলাম। যেটা ছোট ছোট জিনিস আমার সেফটির জন্য ছিল, আমার সুরক্ষার জন্য ছিল, কতটুকু এটা আমি পূর্ণ করি? অথচ তা সত্ত্বেও কিন্তু 24 ঘন্টা আল্লাহ আমাদের সার্ভিসে, সেবায় কোনো ত্রুটি করতেছেন না। আগেও বলছি, এখনো বলি, দেখি বুঝে আসে কিনা। ছোটবেলার থেকে শুনতেছি ঢাকার পরিবেশ বসবাস যোগ্য না, ঢাকা দূষণ যুক্ত মুক্ত না, ঢাকার পরিবেশ দূষণযুক্ত সারা দুনিয়ার শহরগুলার ভিতরে একটা। যদি দূষণযুক্ত শহরে থাইকা, যুক্তি তো এটা বলে যে প্রতিদিন ঢাকার শত শত হাজারো মানুষ অসুস্থ হবে আর হাসপাতালগুলা ভরা থাকবে, আর অতিষ্ঠ হইয়া মানুষ ঢাকার থেকে বাহিরের দিকে ছুটতে থাকবে। কিন্তু ঢাকায় তো ডেলি মানুষ বাড়তেছে, কমতেছে না তো। কিন্তু বিজ্ঞানের আলোকে যদি দেখি, যে বিজ্ঞান বিজ্ঞান করি, তো ডেলি হাজার হাজার মানুষ অসুস্থ হওয়ার কথা। কেননা এটা দূষণযুক্ত। দুনিয়ার দূষণযুক্ত শহরগুলার ভিতরে একটা হলো সিরিয়ালে ঢাকা। কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুস্থ রাখতেছেন। আল্লাহ আমাদেরকে সুস্থ রাখতেছেন। তুলনামূলক দেখলে দেখা যাবে গ্রামগঞ্জ সবকিছুর থেকে ঢাকার মানুষ অনেক সুস্থ। এরকম ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা সিটির অবস্থাই এরকম। জনবহুল যতগুলা সিটি আছে ঢাকাতে, বিশেষ করে বিভাগীয় সিটিগুলা, সব দূষণালা।
দূষণ মুক্ত একটাও না। সব দূষণ যুক্ত। তো আল্লাহ যে আপনাকে আমাকে 24 ঘন্টা সার্ভিস দিতেছেন, সেবা দিতেছেন, উইদাউট পে, কারো কাছ থেকে কোনো বিনিময় নেন না, বরং করণীয় যা আমাকে দিছিলেন ওটা আল্লাহর জন্য দেন নাই। যে মানুষ করলে আল্লাহ ইত্য বাইরা যাবে না, আল্লাহ সাফ ঘোষণা দিছেন, লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বে কিচ্ছু বাড়বে না, চুল পরিমাণও বাড়বে না। আবার এটাও ঘোষণা দিছেন, আমার রাজত্বে চুল পরিমাণও কমবে না, না বাড়বে না কমবে, বিরুদ্ধে চলে গেলেও কমবে না, সব একমনা হয়ে গেলেও বাড়বে না। আল্লাহ তো আল্লাহ, আল্লাহ তো আল্লাহ আপনার আমার লাভের জন্য দিছেন। তো যেটা বলতেছিলাম, যে মানুষের কাছে তো সমীহা, ভক্তি, শ্রদ্ধা, অনুগত্যতা মানুষের মাঝে দেখায় বটে, কিন্তু যে আল্লাহ 24 ঘন্টা আমাদেরকে সার্ভিস দিতেছেন, কয়েকদিন আগেও আমি দেখাইছি আপনাদেরকে, ইচ্ছা করলে পুরা শরীরটাকে খুলে দেখানো যায়। যে এই শরীরটা যদি প্রযুক্তির মাধ্যমে চালানো হতো, যেমন হাজারো জিনিস প্রযুক্তি দিয়ে চালানো হয়, প্লেন প্রযুক্তি দিয়ে চলে, শিপ প্রযুক্তি দিয়ে চলে, গাড়ি ঘোড়া প্রযুক্তি দিয়ে চলে, মেশিনারি এটাও প্রযুক্তির অন্তর্ভুক্ত। যদি আমাদের দেহটা প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে আমার তো মনে হয় দুনিয়ার সবচেয়ে বৃহত্তর ফ্যাক্টরি হইতো একটা মানুষের বডিকে চালানোর জন্য। কিন্তু আপনি আর আমি তো দেখতেছি বিনা পয়সায় চলতেছে। প্রযুক্তি এত উন্নত, আগেও বলছি, এখনো বোঝানোর জন্য বলতেছি, প্রযুক্তি এত উন্নত, তারপরও ডেলি একবার ডায়ালিসিস করতে পারে না। 7 দিন ডায়ালিসিস ইম্পসিবল। ডাক্তারি শাস্ত্রে 7 দিন ডায়ালিসিস নাই, ঊর্ধ্বে 5 দিন আছে, 5 দিন। সপ্তাহে 3 দিন হইলেই ডাক্তার সতর্কতা সিগন্যাল বাজায় দেয় যে যেই কোনো মুহূর্তে কিছু ঘটতে পারে, কেননা সপ্তাহে 3 দিন ডায়ালিসিস, আর 72 ঘন্টার ভিতরে 12 ঘন্টা লাগে ডায়ালিসিসে। 3 4 12, 4 ঘন্টা একবার ডায়ালিসিস। ওই আল্লাহ তো কুদরত দিয়ে আপনাকে ডেলি 36 বার ডায়ালিসিস করে। 36 বার ডায়ালিসিস 24 ঘন্টায়। একবার ডায়ালিসিস করলেই তো কাইত হয়ে যায়, কয়েক ঘন্টা কাইত হয়ে থাকে। কাইত হওয়া বোঝেন? হ্যাঁ, বিছনায় পড়ে থাকে কয়েক ঘন্টা। ডায়ালিসিস তো দেখেন নাই, কোত্থেকে বুঝবেন? 2টা ক্যানুলা লাগে, 2টা। একটা দিয়া রক্ত বাহির হয় আপনার শরীর থেকে, ওটা মেশিনে যায়, মেশিন ডায়ালিসিস করে, আবার ওইটাই আরেকটা দিয়ে আপনার ভিতরে ঢুকায়। যে জানে, যার ডায়ালিসিস হয় ও জানে ডায়ালিসিস কত কষ্ট। উচিত তো ছিল মুখে ফেনা উঠায় ফেলা, মুখে ফেনা উঠায় ফেলানো উচিত ছিল আমাদের।
আল্লাহ আল্লাহ করতে করতে, কিন্তু সারা দিনে তো 100 বার আল্লাহ আল্লাহ বলে না। এত কিছু বুঝানোর একটা উদ্দেশ্য আছে। এতগুলা সম্মান দ্বারা সম্মানিত করলেন, কিন্তু আপনি আর আমি কোনো খেয়ালই রাখলাম না, দাড়ি দাঁড়লাম না। আজকে যে মুসলমানের কান্না সারা দুনিয়ায়, আজকে যে মুসলমানের কান্না, আপনি বলবেন সেটা তো ফিলিস্তিনে হইতেছে। মুসলমান তো এক শরীরের মতো। হাদিস তো এটাই বলে, কাজাসাদিন ওয়াহিদ, সারা দুনিয়ার মুসলিম সম্প্রদায় একটা শরীরের মতো। আল্লাহ রসুল এইভাবে বুঝাইছেন।